গুড মর্নিং ফ্রম পুরী। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তোমরা প্রথম দিনের ভিডিও দেখেইছিলে। আজ আবার আমাদের ভাড়া নেওয়া স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম। আমাদের আজকের গন্তব্য ছিল পুরী থেকে 14 কিলোমিটার দূরে রঘুরাজপুর, আর তারপর পিপলি। রঘুরাজপুরের ফুল ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। তাই আজকে পুরো ভিডিও আর দিচ্ছি না, সংক্ষেপে শুধু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের অভিজ্ঞতা। গুগল দাদার সাহায্য নিয়ে আর লোকাল লোকজনের সাহায্য নিয়ে আমরা আমাদের ভাড়া নেওয়া স্কুটিটা নিয়ে চলে গেছিলাম রঘুরাজপুর। বিখ্যাত ওড়িশি ডান্সার গুরু শ্রী কেলুচরণ মহাপাত্র ও জগন্নাথ মহাপাত্র তৈরি একটা গ্রাম রঘুরাজপুর, যেই গ্রামে শতাধিক শিল্পীর বাস। একটা আস্ত গ্রাম, যে গ্রামের প্রতিটি বাড়ির প্রতিটি সদস্য শিল্পী। ভাবতেই একটা কেমন লাগে না? এই ভাইয়ের সাথে রাস্তায় আলাপ হয়েছিল, ভাইয়ের এই গ্রামেই বাড়ি, তাই ওনারই পিছু নিয়েছিলাম এই গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কি সহজ সরল, কি সৎ এখানকার মানুষজন। উনি নিয়ে গেলেন আমাদের ওনাদের বাড়িতেই। ওনাদের তৈরি পটচিত্র, ওনারা কিভাবে কাজ করেন, কিভাবে পট তৈরি করেন, সবকিছু আমাদের দেখালেন। তারপর হাসি মুখে বিদায় জানালেন। এই গ্রামে অনেক রকমের হাতের কাজ হয়, তার মধ্যে পট তো আছেই, সঙ্গে কাঠের কাজ। এই যে দেখুন, জগন্নাথ বলরাম সুভদ্রা একটা সুন্দর ছোট্ট মূর্তি, সঙ্গে কাঠের মন্দির। আর এই যে পাথরের কাজ, যেটা দেখলেন ভিডিওতে, এইরকম পাথরের কাজ, আরও বিভিন্ন রকমের পেপার মোল্ডেড করে সেই দিয়ে মূর্তি, বিভিন্ন রকমের হাতের কাজ কিন্তু এই গ্রামে হয়ে থাকে। এই যে এখন দেখছেন, ওই পাথরের ওপর কি করে খোদাই করে করে বিভিন্ন রকম মূর্তি তৈরি হয়। এগুলো ম্যাগাজিন পেপার আছে, ডট পেপার, এগুলো ওটা একটু প্রথমে মিট্টিতে ছাঁচ বানাবে, তারপরে গমটা লাগাকে একবার লাগাতে মুখটা করে খোলটা উঠবে। আচ্ছা, তারপরে মাটি গোবরে এগুলো গোড়া হবে জিনিসটা, আটকি কান, তারপরে কাপড় পরবে, কাপড়গুলো কটন কাপড়গুলো কিনছে, ওই কাপড়টা পরবে ওঠা দেওয়া, ওটা তারপরে চক পাউডার লাগাকে শুকা যাবে, তারপরে কলম। ও বাবা, ওনাদের যে পটচিত্র, সেই পটচিত্র ওনারা বিভিন্ন শাড়ি, সালোয়ার, পাঞ্জাবি বিভিন্ন কিছুর উপরেই কিন্তু করে থাকেন। এতে চড়েই ঘুরেছি, আজকে এতে চড়েই ঘুরেছি, কালকে তো জানি না। আর এই রঘুরাজপুর থেকে যাচ্ছি সাক্ষী গোপালপুরের, মানে সাক্ষী গোপাল দেখতে, সঙ্গে খুব গরমে এই ডাবের জলে আলাদাই শান্তি। যাই হোক, আমরা এখান থেকে যাব পিপলি। পিপলি যাওয়ার পথে পরে বিপত্তারিণী মন্দির, সাক্ষী গোপাল মন্দির, আরও কিছু হয়তো পরে, জানি না। যাই হোক, বলতে বলতেই সাক্ষী গোপাল মন্দির পৌঁছে গেলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই নিয়ে যেতে পারিনি। ভেতরে সোনার গোপাল, সোনার গৌরাঙ্গ, বিভিন্ন রকম কিছু আছে। যাই হোক, গোপালের কাছে তো বারবার যেতে ভালোই লাগে, কিন্তু ওই গোপালের যারা ভক্ত, গোপালের যারা দিনরাত সাধনা করেন, তারা শুধুই টাকার পেছনে পড়ে থাকেন। ওখানে যাওয়ার পর প্রায় 15-20 জন আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়েছেন ভগবানের নাম করে। যাই হোক, মাঝে বিপত্তারিণী মন্দিরে আমরা আর ঢুকিনি, সোজা চলে এলাম পিপলি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। তো সেই জন্য আমরা আর দেরি না করে পিপলিতে চলে এলাম। পুরী থেকে পিপলির দূরত্ব 58 কিলোমিটার। এখানে বিভিন্ন রকমের সুতোর কাজ হয়, মানে তোমরা বুঝতে পারছো দেখে। এইগুলো হচ্ছে ছাতা, এই যে দেখো কি সুন্দর ছাতা,
জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার সময় বা উড়িষ্যার বিভিন্ন মন্দিরে আমরা এরকম ছাকার ব্যবহার দেখেছি। তো এরকম ছাকা বা ওয়াল হ্যাঙ্গিং যেগুলো এখানে ইটলিতে এইগুলি তৈরি হয়। রঘুরাজপুরে যেমন আঁকা আঁকি, নাচ, এইরকম শিল্পীরা থাকে, আর এখানে থাকেন, এখানেও শিল্পীদের বাস, এখানে থাকেন এইরকম হাতের কাজের শিল্পী। মাদুরের ওপর বিভিন্ন আসন, এই সমস্ত কিছু এখানে তৈরি হয়। উড়িষ্যার বা লোকজনের কাছে জগন্নাথ দেব তাদের প্রধান উপাস্য, তাদের সমস্ত কিছু। তাই প্রত্যেক শিল্পী তাদের শিল্পের মাধ্যমে চেষ্টা করেন জগন্নাথকে ফুটিয়ে তোলার। দেখলেন তাদের হাতের কাজ, তাদের বিভিন্ন রকমের কারুকার্য, এই জায়গাটিতে শুধু এই সমস্ত জিনিস পাওয়া যায়। যাই হোক, এরপর আবার অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে আমরা ঢুকলাম পুরীতে। সকাল থেকে না খাওয়ায় পেটে ছোচোগুলো হকি খেলছিল। পুরী পৌঁছলাম প্রায় 4টের সময়। এসেই একটা হোটেলে ঢুকলাম। এই হোটেলের ওয়াশরুম ছিল 5 তলায়, 5 তলার থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট ছিল আবার গ্রাউন্ড ফ্লোরে, মাঝের 1, 2, 3, 4 তলা হোটেল। এই হোটেলটির নাম পুরী ওয়েবস, দি পুরী ওয়েবস। যাই হোক, জানতাম না হোটেলটা সম্পর্কে কিছু, না জেনেই ঢুকেছিলাম। তবে ভীষণ সুন্দর হোটেল, হোটেলের খাবার দাবারও ভীষণ ভালো, রিজনেবল। সবচেয়ে বড় কথা যেটা, স্বর্গদ্বারে ঢোকার মুখের যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় উঠলেই কিন্তু এই হোটেল পড়ে। যাই হোক, আমরা নিয়েছিলাম জিরা রাইস আর মাটন। তারপর রুমে ফিরে একদম টানা 2 ঘন্টা ঘুম থেকে উঠে মনে হলো কালকেই তো ফিরে যাব, যাই একবার সমুদ্রের কাছে ঘুরে আসি। এসের থেকে তো একবারও সময় বসা হয়নি, তাই গেছিলাম বালির ওপরে। অনেকক্ষণ বসে বসে, অনেক রাত পর্যন্ত বসে সমুদ্র দেখেছিলাম। এই সময়টা ছিল পুরী ঘোরার সবচেয়ে প্রিয় টাইম। তারপর সি বিচের সামনে বসা মার্কেটেও একটু ঘুরে নিয়েছিলাম। বাঙালি বলে কথা, বস একটু শপিং না করলে হয়। যাই হোক, যদিও খুব ভালো শপিং করা হয়নি, কারণ সত্যি এবারে ভীষণভাবে ঘোরাই হয়েছে। অনেক রাত পর্যন্ত সি বিচে বসে সমুদ্র দেখছিলাম, তাই জন্য বেশিরভাগ দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিল। যে কটা দোকান খোলা ছিল সে কটা দোকানই একটু করে ঘুরে দেখছিলাম। আর তারপর রুমে গিয়ে একদম সারাদিনের পরিশ্রমের ক্লান্তির অবসান, একদম ঘুম। আজকের ভিডিও শেষ করছি এখানে। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আমাদের পুরী থেকে বাড়ি ফেরার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর ঘুরতে থেকো, কারণ মন ভালো থাকার একমাত্র উপায় ঘোরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।